কিম জং উন নর্থ কোরিয়ার এই প্রেসিডেন্ট কিন্তু একজন সৎ স্বৈরাচার। ভুল বুঝবেন না, আমি এর কিছু রিজন বলি। সাম্প্রতিক সময় নর্থ কোরিয়ার এই প্রেসিডেন্ট আলোচনায় আসে নর্থ কোরিয়ার একটা ঘটনাকে কেন্দ্র করে। নর্থ কোরিয়াতে যেই বন্যাটা হয়েছে সেই বন্যায় কিন্তু প্রায় হাজার হাজার মানুষের প্রাণ চলে যায় এবং এই খবর আসার কিছুদিন পরই এমন রিপোর্টস আসে যে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন প্রায় 20 থেকে 30 জন গভর্নমেন্ট অফিসিয়ালসদেরকে খতম করে ফেলার নির্দেশ দেয়। রিজন কি? রিজন ছিল সেই সমস্ত গভর্নমেন্ট অফিসিয়ালসরা ওই ফ্লাড এফেক্টেড এরিয়াতে দায়িত্বপ্রাপ্ত ছিল এবং তাদের দায়িত্বের গাফলতির কারণে এত মানুষের প্রাণ চলে যায়। এবং এই ঘটনা সামনে আসার পর অনেকেই খুব ফ্যান্টাসাইজ করছে, অনেকেই বলছে কিম জং উন আসলেই দেশের মানুষের কথা চিন্তা করে, নানা রকম কথাবার্তা। ওয়েল, এটা একটা ফ্যাক্ট আপনাকে মানতে হবে যে কিম জং উন দেশের সাধারণ মানুষদের জন্য যে সমস্ত রুলস বানিয়ে রেখেছে সেটা মানব অধিকারের লঙ্ঘন করে। বাট তারপরেও সে কিন্তু তার গভর্নমেন্ট অফিসিয়ালসদের কোনো রকমের ছাড় কিন্তু দেয়নি। সে স্বৈরাচারিতা করলেও তার আন্ডারে যে সমস্ত গভর্নমেন্ট অফিসিয়ালসরা কাজ করছে তারা যদি এদিক সেদিক করে তাহলে নানা রকম শাস্তির বিধান রয়েছে। ফর এক্সাম্পল, যদি কোনো গভর্নমেন্ট অফিসিয়ালস টাকা পয়সা ঠিকমতো ম্যানেজ করতে না পারে বা তার কারণে দেশে অর্থনৈতিক সংকট তৈরি হয় তাহলে তার জন্য রয়েছে শাস্তির বিধান। আবার কেউ যদি দুর্নীতিতে জড়িয়ে যায় এবং সেটা যদি প্রমাণ পাওয়া যায় তাহলে তার জন্য শাস্তির বিধান রয়েছে। ইনফ্যাক্ট এমন যদি গভর্নমেন্ট অফিসিয়ালস হয় যারা পাবলিকদের স্বাস্থ্যের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে তাদেরকেও শাস্তি দেওয়া হয়। নট অনলি দ্যাট, কোনো মিলিটারি অফিসিয়ালসরা যদি দেশের নিরাপত্তা রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে তাদের জন্য রয়েছে শাস্তির বিধান এবং এই শাস্তির কয়েকটা বিধান রয়েছে। যেমন জেল হতে পারে, তারপর জোর করে দিনমজুরের মতো খাটানো হতে পারে, জনসম্মুখে অপমান করা হতে পারে এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা সেটা হচ্ছে প্রাণে শেষ করে ফেলা হতে পারে। এমন কয়েকটা এক্সাম্পল বলি যেটা শুনলে আপনি বেশি অবাক হবেন। কিম জং উন এক্ষেত্রে নিজের পরিবারের রক্তকেও ছাড় দেয়নি। তার চাচা জ্যাং সং থ্যাক তাকে 2013 সালে কিম জং উন দুর্নীতির দায়ে প্রাণে শেষ করার হুকুম দেয় এবং কিম জং উনের চাচা সেই সময় ছিল খুব হাই র্যাঙ্কিং গভর্নমেন্ট অফিসিয়ালস। আরও আছে 2015 সালে হায়ন ইয়ং চোল, যে কিনা ছিল নর্থ কোরিয়ার মিনিস্টার অফ ডিফেন্স, এই লোকটাকেও জাস্ট একটা ঘটনার জন্য প্রাণে শেষ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কি ঘটনা ছিল? মিলিটারি একটা ইভেন্টে এই মিনিস্টার অফ ডিফেন্স ঘুমিয়ে পড়েছিল এবং কেন সে ঘুমিয়ে পড়বে, ডিউটি সে ঠিকমতো কেন পালন করছে না, তার কারণে তাকে এই কঠিন শাস্তি দেওয়া হয়। শুধু তাই নয়, 2018 সালে আরেকজন সিনিয়র মিলিটারি অফিসিয়াল ছিল যাকেও এইভাবে শাস্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তার অপরাধ ছিল সে দেশে মিলিটারি যে ক্যাপাবিলিটিস সেটা ঠিকমতো বাড়াতে পারছে না, করাপশন ঠিকমতো রোধ করতে পারছে না। আর পাবলিক হেলথ এবং সেফটি এইটা যারা নিশ্চয়তা দিতে পারেনি তাদেরকেও কোভিড-19 সময় শাস্তি দেওয়া হয়েছিল এবং তাদের দোষ ছিল এটা, কেন তারা ঠিকমতো কোয়ারেন্টাইন প্রসিজিওর্স পাবলিকদের দিয়ে ফলো করাতে পারছে না। এই কারণে তাদের অনেককেই নানা রকম শাস্তি দেওয়া হয়, তবে কাদের কাদের শাস্তি দেওয়া হয় সেই নামগুলো ডিসক্লোজ করা হয়নি। এবং এইভাবেই কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে বা নর্থ কোরিয়ার যে পলিটিক্যাল আদর্শ রয়েছে সেটার বিরুদ্ধে চলে যায় তাহলে গভর্নমেন্ট অফিসিয়ালসদেরকেও এই কিম জং উন শাস্তির আওতায় রেখেছে, কাউকেই খোলা ছাড় দিয়ে রাখেনি তিনি। সো এই কারণে অনেকে মনে করে তিনি স্বৈরাচার হলেও এই দিক দিয়ে তো ঠিক আছে, অ্যাটলিস্ট তার গভর্নমেন্ট অফিসিয়ালসরা সহজে দুর্নীতি করতে তো সাহস পায় না।